গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকে ব্লগের শুরুতেই আমি কুট্টুসকে পড়ানো দিয়ে শুরু করছি। কুট্টুসের না 23 তারিখ থেকে মানে মানডে থেকে এক্সাম রয়েছে, মানে ওই ফাইনাল অবজারভেশন। বাচ্চাদের তো আর ওরকম এক্সাম বলে কিছু হয় না এত ছোট বাচ্চাদের, তো ওই কারণে ও পুরোপুরি ফুললি প্রিপেয়ার্ড, বাট তাও ওই হয় না কি একটা রিভিশন চলে, নাহলে পরে 2-3 দিনের গ্যাপে যদি ভুলে টুলে যায়, সেই কারণে তো ওকে পড়িয়ে নিচ্ছি। বিকেলবেলাটা একদম পড়তে বসতে চায় না, ঘরে লোকজন আসে, কাকা থাকে, নানাই আসলে পরে তার কিছু চায় না, ওই কারণে সকালবেলা এই কাজটা মিটিয়ে নিচ্ছি। আর এখন বাজে সকাল 9:30, আর আমি মাথায় হেনা লাগিয়ে নিয়েছি, কারণ কি আমরা রিসেন্টলি ঘুরতে যাচ্ছি, বলবো একটু পরে বলছি কোথায় ঘুরতে যাচ্ছি। একদম ব্লগের শুরু তো, এখনই বলে এক্সাইটমেন্টটা নষ্ট করে দেবো না। শুক্লা দিয়েও চলে এসছে, কালকে সন্ধ্যেবেলা আসার কথা ছিল, আসেনি মহিলা, ওই কারণে প্রক্সি দিতে এসে গেছে। ঠিক আছে, তাহলে কুট্টুসকে আমি একটু পড়িয়ে নিই, দিন দেখা করছি। 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ভেরি গুড। 1, 0, 10. বাহ, নেক্সট। 1, 2, 3, তারপর 1, 3, 30. লেখ। 1, 5, 50. তারপরে 1, 6, লিখে ফেলো। রাইট নাম্বার 3। ভেরি গুড। রাইট নাম্বার 4। আজকে সকালে কুট্টুসকে পড়িয়ে ওঠার পর বেশ অনেকটা সময় চলে গেছে, আর এখন বাজে দুপুর 1:10। কুট্টুসকে আমি লাঞ্চ করিয়ে দিয়েছি, তবে আজকে আমি ব্রেকফাস্ট পুরোপুরি স্কিপ করে গেছি। ব্রেকফাস্ট আমার করা হয়নি আজকে, কারণ বেশ কিছুদিন ধরে না কিছু ইনসিডেন্ট চলছে, কিছু বিভিন্ন জিনিসপত্র হয়ে চলেছে বাড়িতে। কুট্টুস দিয়ে খাটের ধারে পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, তো ডক্টর এসেছিল, আমাদের যে স্ট্রিট ডক্টর রয়েছে কালী, ওর তো বেবি হয়েছে কিছু মাস আগে। তো ওর 4টে বেবির মধ্যে 3টে মেয়ে আর একটা ছেলে ছিল, আর একটা তো আমরা রেস্কিউ করেছিলাম আমাদের একদম বাড়ির সামনে থেকেই, একটা বাচ্চা, ওর নাম টুকটুক দিয়েছিলাম। তো ওই 4টে বেবির মধ্যে থেকে একটা বেবি মারা গেছে, ঠিক আছে। ওদের মধ্যে থেকে যে ছেলে বাচ্চাটা ছিল, যেটা সব থেকে কিউট ছিল, সবার নজর ওর উপর ছিল, সবাই মিলে যে আসতো সে বলতো ওকে নিয়ে যাব, সে মারা গেছে, ঠিক আছে। ও এটা হয়েছে এই উইক, তার আগের উইকে বুধবার নাগাদ, বৃহস্পতিবার দিনকার সন্ধেবেলায় মারা গেছে। তোমাদেরকে পুরো ঘটনাটা বলি। তো এই উইক, তার আগের উইকে আমি থাকাকালীনই হঠাৎ করে রাত্রি 11টা, 11:30 যখন বাচ্চাগুলোকে ঘরে ঢোকানোর জন্য খোঁজাখুঁজি করছি, তখন দেখি একটা বাচ্চা নেই, ওই বাচ্চাটা নেই। এবার আমরা ভেবেছি হয়তো তার আগেই একটু না চিল্লামিল্লি হচ্ছিল কুকুর, আমি ভেবেছি বোধহয় তারা খেয়ে ভয়তে অন্য কোনো জায়গায় পালিয়ে গেছে, চলে গেছে, আর রাস্তা খুঁজে পাচ্ছে না, ছোট বাচ্চা যেহেতু। তো আমরা প্রচুর খোঁজাখুঁজি করেছি, অনেক রাত অবধি আমরা খোঁজাখুঁজি করেছি। এমনিতেও আমরা সেদিনকার শুয়েছিলাম প্রায় 12:30, 1টা এরকম, 1টা বেজে গেছে। আশেপাশে যতটুকু করা যায় খোঁজা যায় খুঁজেছিলাম, কিন্তু যে একটু দূরের গলিগুলো সেইগুলোতে মা যেতে পারিনি, রাত্রির হয়ে গেছিলো, আর কাকাও ছিল না। কাকা জাস্ট বেরিয়েছে, তারপরে এই ইনসিডেন্টটা হয়েছে। তো এবার এরকম হয়েছে যে আমরা শুয়ে পড়েছি, সকালবেলা কালকে মানে নেক্সট ডে উঠে খুঁজবো এরকম ভেবে রেখেছিলাম। তো রীতিমতন মা ওই রকম 5:30, 6টার সময় ভোরবেলায় উঠে খুঁজছিল। এবার আমাদের ঠিক বাড়ির মানে মেন গেটটার উল্টো দিকেই যেই গেটটা একটা বাড়ি রয়েছে, ও পাটটাতে ওখানে একজন বউ দাঁড়িয়ে থাকে সবসময়, থেকে আমাদের দিকে এখানে ফেস করে, একটা জানলা মতন রয়েছে, মেবি উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি কাজ করেন কিছু। তো উনি মাকে খুঁজতে দেখে উনি নিজে যেচে বললো যে এরকম কোনো কুকুরের বাচ্চা খুঁজছে নিশ্চয়ই। মা বলছে হ্যাঁ, বলছে কালকে রাত্রিবেলা 2টো ছেলে বাইকে করে এসে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে, আমি দেখেছি। তো অবভিয়াসলি উনি মিথ্যা কথা বলছেন না, কারণ কি নিজে যেচে বলছে, আর মা তো কাউকে বলেনি, নিজের মতন করে খুঁজছিল, উনি যেচে বললো যে এরকম নিয়ে গেছে। তো মা এসে ঘরে এসে
বললো এইরকম এরকম ব্যাপার। তো একদিকে ভালো লাগছিল কি ভালো একটা শেল্টার হয়তো পেয়ে গেল বাচ্চাটা, কিন্তু আবার খারাপ লাগছিল যে একটা মায়ের থেকে বাচ্চাটাকে নিয়ে গেছে, সব মানে সদ্য বাচ্চাই তো, এমন তো কিছু বয়স হয়নি, বড় হয়নি, তো এরকম। তো ঠিক আছে, ওইগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম আমরা, কয়েকদিন চলছিল এরকম। তো ওই এক সপ্তাহ এরকম যেতে না যেতেই মানে তারপরের উইকটাতেই মানে এই লাস্ট উইকটাতে ওই বুধবার রাত নাগাদ ওই 11টা সাড়ে 11টা এরকমই সময় মায়ের হঠাৎ কি মনে হয়েছে, জানলার দিকে তাকিয়েছে বাইরের দিকটাতে, দেখছে যে 3টে বাচ্চার বদলে 4টে বাচ্চা। তো মা হট করে গিয়ে দৌড়ে গিয়ে গেট খুলে দেখেছে ছেলেটা এসেছে, মানে ছেলেটাকে আবার দিয়ে গেছে, যারা নিয়ে গেছিলো বাচ্চাটাকে দিয়ে গেছে। এবার করুণ মুখ করে কেমনভাবে কাচুমাচু করে মায়ের দিকে তাকিয়ে এক দৃষ্টে এরকমভাবে বসে রয়েছে, মানে ও অসুস্থ ছিল, মা সেই সময় বুঝতে পারিনি। এমনি ভেবেছে হয়তো অনেকদিন দেখেনি, সেই কারণে হয়তো ওরকম চুপ করে মনমরা হয়ে বসে রয়েছে। তো মা আদর টাদর করে ওই রাতটা কেটে গেছে। পরের দিন সকালবেলা উঠে দেখে যে রক্ত পায়খানা করে পুরো একদম উঠোন আমাদের ভাসানো, বমি টুমি করে, আর ও মানে কাহিল হয়ে গেছে পুরোপুরি, আর মারাত্মক লেভেলের বাজে স্মেল। তো আমরা তো জানি এই একটা ভাইরাস হয়, বিড়াল তো অনেক বছর ধরেই আমরা পুষছি, তো বিড়ালের এরকম ভাইরাস, আর এটা হলে পরে না রাতারাতি ওরা মানে ওদেরকে বাঁচানো সম্ভব না, ডক্টর এসে স্যালাইন ফ্যালাইন সব দিলে পরেও কোনোভাবে রিকভার করা যায় না। তো সেই রকমই একটা কিছু হয়েছে। সন্ধেবেলার দিকটাতে এক্সপায়ার করে গেছে বাচ্চাটা, ঠিক আছে। মায়ের একদম চোখের সামনে, কিছু করে ওঠা যায়নি কারণ ওর পুরোপুরি গাড়িয়ে গেছিলো অনেকটা কিছু, ডক্টর আসলে পরেও বাঁচানো যেত না। তো এইরকম একটা গেল বৃহস্পতিবার সন্ধ্যেবেলায়, লাস্ট উইকে মারা গেছে। আমি এসেছি যখন পরের দিন শুক্রবার, তারপরে মা বললো যে কালকে রাতে এরকম ব্যাপার হয়েছে, এত খারাপ লাগছিল। এবার ব্যাপারটা ভাবো যে নিয়ে গেছে সে কীরকম রকমের পেট লাভার। একটা বাচ্চাকে, ওরকম ছোটো বাচ্চাকে ফার্স্ট অফ অল না জিজ্ঞেস করে নিয়ে চলে গেছিস, বলে নিয়ে যেতে পারতিস। আচ্ছা, নিয়ে গেছিস কীভাবে রেখেছিস, কীভাবে টেক কেয়ার করেছিস জানি না। অসুস্থ যখন হয়ে গেছে এখানে দিয়ে যাওয়ার কি দরকার ছিল? তুই ওখানেই ট্রিটমেন্ট করা বা যা হতো ওইখানেই হতো, ঠিক আছে। আমাদের চোখের সামনে এই জিনিসটা হতো না। যে পেট লাভার হয় সে তো নিজেই তো পুরো 100% দিয়ে চেষ্টা করবে যে ওকে বাঁচানোর বা ওকে রিকভার করানোর। এখানে দিয়ে গেছে, এবার বাচ্চাটার ভাইরাস ছিল, সেটা তো মারা গেল, কিন্তু ওদের থেকে তো কুকুর টু কুকুর ট্রান্সফার হয় না, ওদের থেকে বাকি বাচ্চাটাকে ধরে নিয়েছে। সেই সময় আমরা কেউ বুঝতে পারিনি, কোনো সিমটমও ছিল না, কিচ্ছু না। এই উইকে বুধবার দিনকার সন্ধেবেলা নাগাদ ওদের ওই সিমটমটা দেখানো শুরু হয়েছে, ওই পটি, ওই রকম বমি, ফেনা ফেনা বমি, ব্যাস ওই শুরু হলো বুধবার দিনকার রাতে। বুধবার না, মঙ্গলবার দিনকার থেকে দেখা দিয়েছে ওরকম। তারপরে বুধবার ইমিডিয়েটলি আমাদের ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, ডক্টর ডেকে নিয়ে এসে বুধবার সন্ধেবেলা থেকে, মানে মা নোটিস করেছে বুধবার সকালবেলা বা মঙ্গলবার সন্ধেবেলা এরকম কিছু, বুধবার দিনকার সন্ধেবেলা থেকে ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেছে। দুটো বাচ্চা, যেই বাকি 3টে মেয়ে ছিল ওর মধ্যে থেকে 2টো মেয়ে একই কালারের, ব্রাউন কালারের, যেটা নিচে যে 2টো রুম রয়েছে, 3টে রুম রয়েছে, একটা তো ঠাকুর ঘর, আর বাকি 2টো রুম রয়েছে, ওই একটা রুমের মধ্যে ওদেরকে রাখা রয়েছে। মানে ওদের দুজনকে সেপারেট যদি না করা হয় বাকি 2টো এফেক্টেড হয়ে যাবে। ওর সাথে সাথে তার পরের দিনকার আবার টুকটুককেও ধরে নিয়েছে হালকা। তো এটা হতে হতে তারপর আমি তো বৃহস্পতিবার আসলাম। এবার 2টো যে বাচ্চা রয়েছে তার মধ্যে যেটা বেশি গাড়িয়ে গেছিলো সে আবার রিকভার করে গেছে, ঠিক আছে, এখন ভালো আছে। আর যেটার কম ছিল অ্যাকচুয়ালি ওটার ভেতরে হয়েছিল, ও অত বেশি মানে ওর বমি পটি অত বেশি হয়নি, কিন্তু ওর ভেতরে ও নিতে পারছিল না জিনিসটাকে, ঠিক আছে। ওইটার অবস্থা এখনো পর্যন্ত খারাপ। কালকে অবধি ঠিক ছিল, আবার আজকে সকালবেলা থেকে ওই প্রচণ্ড রক্তের মতন পটি করেছে, প্লাস মাংসের পিণ্ড বেরানো শুরু হয়ে গেছে পটির সঙ্গে। হ্যাঁ, মানে স্টমাকের যে মানে ভেতরে যে মাংস রয়েছে ওদের, মানে ওদের শরীরের ভেতরে, সেই মাংসগুলো এফেক্ট করে ওইগুলোকে টুকরো টুকরো করে বের করা শুরু করে দিয়েছে। তো জানি না ও শেষ অবধি সার্ভাইভ করতে পারবে কি পারবে না। তো এইগুলোই চলছে, দুবেলা করে ডক্টর আসছে, স্যালাইন মেডিসিন এটা ওটা দিচ্ছে। এই মানে টুকটুকও ঠিকঠাক আছে, ওকেও স্যালাইন দেওয়া হয়েছিল 2বার, তারপরে মেডিসিন দিয়ে ওকে জাস্ট টাচ করেছিল সবে, সেই মুহূর্তেই ওর ট্রিটমেন্ট শুরু হয়ে গেছিলো বলে ও বলতেনি সুস্থ আছে। এই হচ্ছে ব্যাপার, একটার অবস্থা খুবই ক্রিটিক্যাল এখন। জানি না মানে আজকে সন্ধেবেলাও কী হবে জানি না, কি আচর বলে। তো এটাই মানে খারাপ লাগছে যে মানে কি করলো, একটা এরকমভাবে নিজেদের শখ মেটানোর জন্য একটা কুকুরের বাচ্চা নিয়ে গিয়ে সেটাকে তো যত্ন করে রাখতে পারলো না, ওটার প্রাণ নিল, সাথে সাথে ওর সঙ্গে আরও যতগুলো বাচ্চা রয়েছে তাদেরকে এফেক্টেড মানে
করিয়ে দিল, এরকমভাবে ভাইরাস করিয়ে দিল। এবার এইগুলোও বাজবে কি বাজবে না, মানে এত বাজে যে করেছে এই জিনিসটা। মায়ের থেকে একটা বাচ্চাকে কেড়ে নিল, একটা বাচ্চা কি এখন জানি না, যে 3টে রয়েছে, মানে কালির যে 3টে বাকি বাচ্চাগুলো রয়েছে, 3টে মেয়ে, সেইগুলোও কীরকম অবস্থা হবে কি না হবে ফার্দার বুঝতে পারছি না। মানে কেউ শখ মেটানোর জন্য অন্তত এরকমভাবে পুষো না। যদি ঠিকঠাকভাবে পুরো মানে টপ টু বটম তার টেক কেয়ার করতে পারো, শেষ অবধি, শেষ নিঃশ্বাস অবধি তাকে মানে নিজের কাছে রাখতে পারো, তাহলে পরেই এরকম পোষ্যকে পোষার চেষ্টা করো। আদারওয়াইজ শখ মেটানোর জন্য তো অন্তত করো না। তো এই হচ্ছে ব্যাপার, এই চলছে কয়েকদিন ধরে, এই 3 সপ্তাহ এরকম ধরে এইসব জিনিসগুলি চলছে। মায়ের তো প্রচুর পরিমাণে মানে প্রেশার হচ্ছে, কারণ কি ওইরকম একটা বিদঘুটে স্মেল, পটির রুমটা খুললে পরে মানে খুব বাজে রকম কন্ডিশন। কুট্টুস ঠিক আছে, বাচ্চারা ওরকমভাবে এফেক্ট হবে না, ডক্টরকে দুজনকে আমি জিজ্ঞেস করে নিয়েছি। আমি ঠিক আছি তো? হ্যাঁ তুমি ঠিক আছো বাবা। তো শুধু বলেছে যে ওই রুমটার ভেতরে না ঢুকলেই হবে, আর ওকে তো কন্টিনিউয়াসলি হাত টাতগুলো ধোয়া হচ্ছে, আর ওই ঘরে যেই ঢুকছে মানে মা ঢুকছে, বিশেষ করে কাকা তো ওই বাড়ির কাজের জন্য সকালবেলা আসতে পারছে না, সন্ধ্যের দিকে, আর সন্ধ্যেবেলা যখন ডক্টর আসে কাকা তখন ওই স্যালাইন ফ্যালাইন দেওয়ার সময় হেল্প করে। তো যখনই যে ওই রুমে ঢুকছে পুরো ড্রেস চেঞ্জ করে স্নান টান করে হাত পা ধুয়ে তবে অন্য কিছু টাচ করছে, এই হলো ব্যাপার। পুরোপুরি সেফটিও নিচ্ছি, ঘরে বাচ্চা আছে অবশ্যই জানি, কিন্তু সেফ ও মানে কোনো ওরকম নেই। কুকুর ট্রান্সফার হবে, কুকুর টু মানুষের কোনো এফেক্ট করবে না। হ্যাঁ এই কি খুব বাজে একটা স্মেল, তো সেটা থেকে একটা শরীরে একটা মানে দুর্বল ব্যাপার, বা মানে হয় না কি খেতে ইচ্ছা করছে না বা কিছু এইরকম হতে পারে, বাট এর থেকে বেশি কিছুই হবে না। তবে বাচ্চাকে ওইখান থেকে দূরে রাখাটাই ভালো, যতটা প্রিকশন নেওয়া যায় এই আর কি। তো চলো কুট্টুসকে ঘুম পাড়াতে হবে, তার আগে আমরা লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ করতে বসছি এবার আমরা, আর আজকে লাঞ্চে মা বানিয়েছে, অ্যাকচুয়ালি মা বানায়নি, আজকে পুরো লাঞ্চটাই কাকির বাড়ি থেকেই বিশেষ করে এসেছে। তো এ পাশে অরড় ডাল বানিয়েছে কাকি, আর এটা হচ্ছে শিম মটরশুঁটি বাটা, এই দুটো কাকির বাড়ি থেকে এসেছে। আর এই মাছ ভাজাটা মা এখন বানিয়েছে, এটা কাচ্চি মাছ ভাজা, আর এটা হচ্ছে ভোলা মাছ ভাজা। এই কাচ্চি মাছটা ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, টকটাও ভালো লাগে, বাট আমার ডালের সাথে এরকম মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। কুট্টুসটাকে ঘুম পাড়িয়ে আমি একটু কাজ এগিয়ে রাখলাম। এখানে কুট্টুসের জন্য কিছু স্ন্যাক্স রেডি করে রেখেছি, এই আমাদের ট্রাভেলে মানে ঘুরতে যাচ্ছি না তো সেখানে মানে ওর জন্য বানিয়ে রাখলাম। এপাশে রয়েছে ডেটস চকলেট, আর এটার রেসিপিটা না আমি আমার শর্টসের মধ্যে অলরেডি আপলোড করে দিয়েছি, আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা। তো এই রকম দেখতে হয়েছে, এগুলোকে একটু সুন্দর করে সাজানোর জন্য, যেহেতু একটু দেখতে সুন্দর হলে বাচ্চাদের অ্যাট্রাকশন হয়, তো এরকম র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে রেখেছি, আর এখানে মাখানা রোস্ট করে রেখেছি। এবার এইগুলোকে খুব ভালো করে হেয়ার টাইট কন্টেনারের মধ্যে প্যাক করে নেবো। স্ন্যাক্স রেডি হয়ে গেছে, আজকে আমরা খাচ্ছি ললিপপ চিকেন উইথ টমেটো সস। শুক্লাদি চলে এসেছে এখানে, আর এই যে ভেজিটেরিয়ান নয়, চিকেন খায় না, কাকি চলে এসেছে, কাকির জন্য ভেজ পকোড়া খাওয়া হয়ে গেছে। কুট্টুস আজকে খেলো না, খেলি না কেন আজকে তুই? তো আমরা এবার আবার পাহাড়ে যাচ্ছি ঘুরতে। পাহাড় বলতে আমরা দার্জিলিংয়ে যাচ্ছি 25th-এ, আমাদের সন্ধ্যের দিকে বা রাতের দিকে, অ্যাকচুয়ালি এক্স্যাক্ট টাইমটা আমি জানি না এখনো পর্যন্ত। ট্রেন রয়েছে শিয়ালদা থেকে দার্জিলিং মেল, আর 28-এ আবার হচ্ছে ওই রকমই সন্ধ্যে বা রাতের দিকে ট্রেন রয়েছে। 1 তারিখে মানে 1 মার্চে আমরা সকালবেলার দিকে ভোরবেলার দিকে হাওড়া স্টেশনে নেমে যাব। তো যাই হোক এখন প্যাকিং করছি, আর প্যাকিং করার জন্য মানে আমি টুকটাক একটু ঘুরতে যাওয়ার আগে একটু জিনিস কিনেছি, কিছু কেনাকাটা করেছি। এইবারে খুব বেশি কিনিনি, আগের বারে প্রচুর কিছু কিনেছিলাম, যে এবারে গ্যাংটক গেলাম মার্চে লাস্ট ইয়ার। তো ফার্স্টেই দেখাই, এই যে একটা জ্যাকেট কিনেছি জিন্সের, মানে কি বলবো একদম ডেনিম কালার, ডেনিম জিন্সের যে জ্যাকেটগুলো রয়েছে, শর্ট একদম, ভেতরে একটা হাইনেক কিছু পরে তার উপরে এটা পরে নেওয়া যাবে। আমি বুঝতে পারছি না ওখানের ওয়েদারটা কীরকম থাকবে। মিড অফ ফেব্রুয়ারি নাকি বেস্ট টাইম দার্জিলিং যাওয়ার জন্য। তো নিয়ে যাচ্ছি, সব ধরনেরই নিয়ে যাচ্ছি, যেটা দরকার পড়বে সেরকম করবো। তো এটা হচ্ছে ফার্স্ট পিক আমার, এটা নিয়েছি। এরপরে যেটা বললাম হাইনেক একটা গেঞ্জি এর ভেতরে পরলে ভালো লাগে, তো এরকম হাইনেক নিয়েছি একটা ব্ল্যাক কালারের, গ্রে কালার আর একটা ব্লু কালারের ওভার সাইজ টি শার্ট আমি বেশি পরি, যেখানেই যাই সেখানেই দেখি ওটা পরে বেরিয়ে যাই, তো ওই রকমই একটা কিনলাম আরও একটা। তো এইটা নিয়েছি, তবে আমি এইটা নিয়েছি মানে এটা আমি কনফিউজ, এইটার একটা গ্রিন, দুটো অর্ডার করেছি, ঠিক আছে, এইটা এসে গেছে ডেলিভারি, গ্রিনটা কালকে পাবো আমি। তো দুটোর মধ্যে যেটা বেশি ভালো লাগবে সেটাই রাখবো। এটা না মানে ওভার সাইজ ঠিক আছে, বাট হাতাটা
মাথাটা না এই জায়গাটাতে ঝুলছে, তো এই কারণে ফিটিংসটা মানে আমার ভালো লাগছে না। গ্রিনটা দেখি কেমন আসছে, ওটা যদি ঠিক লাগে তো ওটাই রেখে দেবো, এটা তাহলে আমি রিটার্ন করে দেবো। দুটো নেবো না, যে কোনো একটাই রাখবো। এছাড়া আমি দুটো লিপস্টিক নিয়েছি, মেবেলিন নিউ ইয়র্কের এই কালার সেন্সেশনাল লিকুইড ম্যাট লিপস্টিক নিয়েছি দুখানা। তো এই সমস্ত জিনিসপত্র আমি কিনলাম। আর কুট্টুসেরও কিনেছি, বাট ওটা হচ্ছে অফলাইনে কিনেছি, হাওড়া থেকেই ওখানে মানে কি বলবো শপিং মল থেকে কুট্টুসেরটা কিনে নিয়েছি। তো চলো এবার এই জিনিসগুলো আমি প্যাক করে নিই। যতক্ষণ না প্যাক করতে পারছি না ঠিকঠাক করে, মাথা মানে চলছে ওটা, আর অস্বস্তি একটা হচ্ছিলো, এই কারণে ভাবলাম যে ভিডিওটা করে নিই, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই কাজটা হলে পরে তবে গিয়ে আমি একটু শান্তি পাবো। যেই দুটো কুকুর বললাম না এফেক্টেড হয়েছে, তার মধ্যে এইটা একটা, এটার অবস্থা ফার্স্টের দিকে খুব খারাপ ছিল, বাট বলতে নেই এটা রিকভার করেছে। এখন আজকে সারাদিন ওদের সঙ্গে বাকিদের সঙ্গেই রয়েছে, ডক্টর বলেছে ছেড়ে রাখতে। তো এখন একটু এটা সেফ জোনে রয়েছে। একটা করে দিয়েছে বাবা। আর একটা যেটা রয়েছে মানে যেটা বললাম দুপুরবেলায় সকালবেলা যখন ডক্টর এসেছিলেন, ওই পটির সঙ্গে মাংসের পিণ্ড বেরিয়ে এসেছিল, একটু মানে মাংসের টুকরো বেরিয়ে এসছে। এখনো মাংসের টুকরো বেরিয়েছিল, বড় বড় নাকি কৃমি বেরিয়েছে, স্যালাইন দেওয়ার পরে পটি করেছে, রক্তের সঙ্গেই বেরিয়েছে পটির সঙ্গে, মানে এত বড় বড় কৃমি বেরিয়েছে নাকি কয়েকটা। ডক্টর বলছে যে আমি এত বড় সাইজের দেখিনি কোনো দিন। হ্যাঁ, তো জানি না ওইটার কি অবস্থা হবে। মানে সকালের পর থেকে তো এই ডক্টর আসার আগে অবধি, মানে স্যালাইন দেওয়ার আগে অবধি শুধুমাত্র হিসিই করেছিল, হলুদ কালারের হিসি হয়েছে, বাকি কোনো বমি বা পটি করেনি। এখন নাকি আবার করেছে, জানি না কালকে আসলে পরে নাকি বলছে বোঝা যাবে। মেডিসিন চেঞ্জ করা হয়েছে, অনেকগুলো মেডিসিন বলছে তো কাকা 8-9টার মতন ইঞ্জেকশন মানে দেওয়া হয়েছে, আর বাকিগুলোকে একটা করে দেওয়া হয়েছে। আর এই যে টুকটুক দ্বারাও দেখাচ্ছি, এই যে এই পাশেরটা হলো টুকটুক, এটা জাস্ট সবে ফার্স্ট স্টেজে গেছিলো, তো এটাকে যেহেতু ট্রিটমেন্ট সাথে সাথে করা হয়েছে এখন ঠিক আছে। আর এটাও এখন মানে একটু উইকনেস রয়েছে, একটু থেকেই একটু শুয়ে পড়ছে। হ্যাঁ, বাট সুস্থ হয়ে যাক, এটাই তাহলেই যথেষ্ট। ডিনার টাইম। আজকে মা রাতের ডিনারে বানিয়েছে চিলি চিকেন, আর সাথে রয়েছে রুমালি রুটি। কালকে তো আমরা হাওড়া চলে যাচ্ছি, তো কাল সকালে বেশ অনেকগুলো কাজ রয়েছে। খুব মনে হচ্ছে যে আমি সব ভুলে যাচ্ছি, কিছু আমি মনে করে নিতে পারছি না, তো ওই কারণেই এখন মানে কিরকম একটা অস্বস্তি যে লাগছে কি বলবো। সারাক্ষণ ধরে মানে কারোর কথা শুনতে ইচ্ছা করছে না, বিশেষ করে কুট্টুস কানে শোনে মাম্মাম করে যাচ্ছে, মানে তুই চুপ কত, তোর কথা শুনতে ইচ্ছা করছে না। তো যতক্ষণ না আমি ঠিকঠাক করে মাথা ঠান্ডা করে মানে সমস্ত কিছু গুছিয়ে মানে স্যাটিসফাইড হতে পারছি, ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। তো কালকে সকালবেলাও কিছু কাজ রয়েছে, আর এখন আমি মাথায় তেল দেবো ভালো করে চপ করে, যেহেতু হেনা করেছি কালকে শ্যাম্পু করে নেবো, আর আইব্রো প্লাকটাও কালকে করতে হবে। তো সব মিলে অনেক কাজ রয়েছে, টাইমের মধ্যে সব কমপ্লিট করতে পারবো কিনা জানি না। ওই 6:30 করে সন্ধ্যেবেলায় বেরাবো, হাওড়া যেতে হবে। সোমবার থেকে তো কুট্টুসের এক্সাম রয়েছে। এনিওয়ে চলো, ব্লগটা তাহলে আজকে এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগ ডিরেক্ট মেবি যেদিনকার আমরা দার্জিলিং যাব সেই দিনকারই করব, তার মাঝখানে আর কিছু নয়, কারণ কি কুট্টুসের এক্সাম রয়েছে, ওটা নিয়ে আমি বিজি থাকবো। চলো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, ডিনারটা সেরে নিই। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা। দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ। গুড নাইট, টেক কেয়ার, টাটা।